কোরআন নাযিল হয়েছে এর মতো একটা কোরআন তৈরি করে আনো। ওরা সবাই বসলো, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা বসলো, বসার পরে বলো আল ফেইলু মাল এই বানাইতেছে আল ফেইলু মাল ফেইলু মানে হাতি, ফেইলু মানে কি হাতি, আল ফেইলু মাল ফেইলু ফেইলু হাতি দেখো একটা সুস হয় জানা একটা সুরুর বাচ্চা আইসা দিছে এই তুই আসতে কে তুলে নেবে ওই এইটা কাম হইতো না সুবহানাল্লাহ এইটা কাম হইতো কুরআন শরীফ তোমরা বানাইতা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কো শুনে এরা তো বাপ তো এরা বাপ দাদারা বাপ না, এদের পূর্বপুরুষরা এরা ভরে না, এরা ভরবে করতে। সুতরাং তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো যা ইন্ধন মানুষের মত। এরপরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলক। আল্লাহ পাক সুন্দর করে বললেন এই কোরআনের ভিতরে তাবারাকাল্লাযী নাযালা। আল্লাহ পাক বলেন অতি বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেক শব্দ হচ্ছে ফুরকান। আরেক শব্দ কি? জানা শব্দ কি? ফুরকান। ফুরকান অর্থ কি? কোরআন। ফুরকান অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। ঠিক আছে, আল্লাহু আকবার। কোরআন সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। কোন দিকে গেলে আমার আল্লাহরে পাইবা, কোন দিকে গেলে শয়তান পাইবা, সব কোরআনে আছে না নাই? জুরে কোন আছে না নাই? সূরা আপনার সূরা এই ফাতিহার ভিতরে আছে একটা কি পরহেজগারদের পথ। কথা বলেন না, একটা যে পরহেজগারদের পথ আর একটা কি শয়তানের পথ। কথা বলেন না, দুইটা পথের কথাই না আছে। কথা জুরে কোন লাগে না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এরকম অবস্থায় পড়ে আছে, মানুষগুলি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণ হচ্ছে একটাই, এই কারণটাই জন্য কারণ ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। মানুষ কোরআন থেকে দূরে সরার একটা মাত্র কারণ, এই কারণটা কি জানেন? কারণ হচ্ছে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, দুনিয়াতে যা তোমাদের জন্য হালাল করছি তা তোমরা ভক্ষণ করো। এখন দেখবেন নির্বাচন এসছে, অফিসে বসে মুড়ি চালাইতেছে, ভিডিও দিতেছে, কথা কথা মুড়ি কাচ্ছি ভিডিও বানাইতেছে, আমরা আসি কাওয়াত, কথা কন কথা কন, যা যেখানে করতেছে সেটাই পাঠাতেছে, মুড়ি খাইতেছে। কি খাওয়া রে এই 12 তারিখে পরে কি খাইবে? কথা কথা শাস্ত্র দেলাইছে ছাকা শাস্ত্র লেখা হুজুর অত সাবেস্ত না কি লাগে 12 দিন অপেক্ষা কর। কথা বলা কেন না ও হুজুর এখন আগের মতো সাবেস্ত এই যে স্কুল থেকে কাজ বই খাইতে না দিতে হবে, খাইবো তার সাথে কাম যেখানে বলে না খান বুট কই দিবেন নিয়ে দিতে যাবে। কথা কথা কেন আপনারা? কারণ এই খাওয়ার কাম করুন না, কি দরকার লাগে? তবে একজনে জুবনা করলে না খাইলেও সমস্যা। কথা বলে রে ভাই আমার বন্ধুরা, বাইরে কষ্ট পাইতেছেন না তো? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে বলেন কোরআন ভিতরে না ঢোকার কারণ একটাই হচ্ছে সে হালাল মাল খাইতে জানে না। কথা বলেন না কেন? আল্লাহ বলছে পৃথিবীতে যা তোমাদের জন্য হালাল করেছি তা তোমরা ভক্ষণ করো, আর শয়তানের প্রধান অনুসরণ করো না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। হে যুবক সম্প্রদায়, যুবক ভাইয়েরা আমার, শয়তান এখন গাছতলে বসে বসে কাঁদে। শয়তান গাছতলে বসে কাঁদে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, হে শয়তান তুই এখন কাঁদিস কে? বলে কাঁদি জন্য আমারও ফিল বানায় দিছে। কথা এখন আমি কুলাইতে না কি বলে দেখেন এরকম অবস্থা হয়েছে, ওরা এই মোবাইলগুলি এরকম ব্যবহার করে যার কারণে আমি শয়তানের থেকে হার মানছি। নাউজুবিল্লাহ পড়েন না। क्या हंसी है मुझे हसरत इंसान पर ফেলে বাত খুদ খারে নালাত করে শয়তান পর। আল্লামা ইকবাল বলেন
শয়তানি কামটা নিজে করব আর শয়তানকে দোষটা দিব। কথা বলেন না কেন? শয়তান করাচ্ছে, আসলে শয়তান করাই নাই। আমার বন্ধুরা, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? যারা পরহেজগার, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, নবীর সুন্নত মানে। জীবন চলে যাবে তবু আল্লাহর হুকুম চলে যাবে না। কথা বলেন না কেন আপনারা? জীবন চলে যাবে তবু আল্লাহর হুকুম যাবে না। এর নাম হলো হুদাল্লিল মুত্তাকিন। কথা বলেন না কেন আপনারা? মুত্তাকিরা হেদায়েত প্রাপ্ত। এখন হেদায়েতটা কি? হেদায়েত কিভাবে আসে? হেদায়েত কেন আসবে? কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেদায়েত তখনই আসবে যখন একটা মানুষ কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে চিন্তা করে। কোরআন কিভাবে আসলো? কোরআন কেন আসলো? কোরআন রমজান মাসে নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ বলে কোরআন তো মানুষের হেদায়েতের জন্য এসেছে। তাহলে হেদায়েত এখন হইতে পারি না। কথা বলেন না কেন? যদি হেদায়েত প্রাপ্ত হইতাম তাহলে বনের সম্পদ পেতাম না। যদি হেদায়েত প্রাপ্ত হইতাম তাহলে আমি প্রতিবেশীর হক নষ্ট করতাম না। যদি হেদায়েত প্রাপ্ত আমি হতাম ফজরের নামাজ আমি ছাড়তাম না। কথা বলুন না? জোরে খান, জোরে খান। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। কোরআন মানুষদেরকে পথ দেখায়। কথা বলেন না কেন? আল্লাহ পাক আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শেষে বলতে শেষে আয়াতে আল্লাহ তাআলা বললেন যে মানুষ রাস্তা দেখে দায়িত্ব আল্লাহ। আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে রাস্তা দেখে কোরআনের মাধ্যমে দেখায় দেই। কারণ কোরআনের সাথে কথা বলা মানে স্বয়ং আল্লাহর সাথে কথা বলা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সন্দেহ নাই। কালকে থেকে আর কোনো যদি ভুল করে থাকি, কোরআনের ভিতরে কোনো ভুল করে থাকি, মানুষ ভুল ধরার জন্য খুব চেষ্টা করছে কোরআনের ভিতরে। হাজ্জাজ বিন ইউসুফ এমন কাজ করলো। হাজ্জাজ বিন ইউসুফের সময় কোরআনের জের জবর যখন ছিল না, উনি জের জবরগুলি লাগালেন। লাগানোর পরে এই কোরআনকে কম্পিউটারে ঢোকানো হলো। কোথাও ভুল আছে কিনা? কিন্তু ভুল নাই, ভুল নাই। কম্পিউটার ঘোষণা করছি কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার এক ইহুদি বলল কোরআনে 20টা ভুল আছে। কয় কি ভুল? জাকির নায়েকের সামনে জাকির নায়েক বলল না কোরআনে তো ভুল থাকতে পারে না, কোন নাহনু ব্যবহার হলো কেন? কোরআনের 20 জায়গায় নাহনু শব্দ ব্যবহার করেছে। নাহনু মানে আমরা, আল্লাহ কি বলছেন নাকি? কথা বলেন না কেন? নাহনু শব্দ ব্যবহার করলো। উনি খ্রিস্টানকে বুঝিয়ে দিলেন, হে খ্রিস্টানেরা, আল্লাহর বরত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নাহনু শব্দ উল্লেখ করেছে। সুতরাং আল্লাহ এটা গুরুত্ব দেওয়ার জন্য নাহনু শব্দ ব্যবহার করেছে। ওই খ্রিস্টান ওনার সাথে কুলাইতে পারে না। এই জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এই কোরআনের মাদ্রাসার প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? কি দরকার আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলেন যে হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদার হওয়ার জন্য আল্লাহকে দেখি নাই। কথা বলেন না কেন? আল্লাহকে দেখি নাই, এরপর আল্লাহকে বিশ্বাস করেছি। কত জোরে কথা কেন আপনারা? আল্লাহকে বিশ্বাস করেছি, এরপর আল্লাহকে বিশ্বাস করার পরে ঈমান আনার পরে আমাদের যে কাজটা, এই মসজিদের সাথে সম্পর্ক রাখা। কথা বলেন কেন? কার সাথে সম্পর্ক রাখা? এই মসজিদের সাথে সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজে আসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ পাক একটা মানুষ যখন ঈমান আলা হয়, একটা মানুষ যখন আমল আলা হয়, তখন তার সম্পর্ক থাকবে কার সাথে? ওই মসজিদের সাথে থাকবে। আল্লাহর সাথে সম্পর্ক কি থাকে? এই মসজিদের সাথে সম্পর্ক থাকে। আল্লাহ আল্লাহ পাক নামাজ কায়েম করা লাগবে। কথা বলেন না কেন? ঈমান আনা লাগবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। এবং ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত আদায় করা। আকিমুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেরি করবেন না, হুজুর শিখেছেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান শিখেছেন, সুন্দর বয়ান করেন উনি অনেক উন্নত মানের বয়ান করেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা সুন্দর হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। হে বান্দা শোনো, আমাকে দেখো নাই, না দেখার পরিচিত আমার প্রতি ঈমান এনেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে তোমার যে দ্বিতীয় কাজটা হবে, এটা হবে আমি আল্লাহর হুকুম মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। ঠিক কি হবে? সবে বরাত আসলো, মসজিদ ভরে গেল, কানায় কানায়
সবাই বলতে শুরু করলো হুজুর নামাজি নামাজ বলে দেন। সবাই বলল হুজুর মিষ্টি নিয়ে এসে রাখেন। মেহরাব পড়ে গেছে মিষ্টিতে, খুব ধুমধাম খাওয়া হলো। কিন্তু যখন ফজর হলো তখন আগে যে মুসলিম ছিলাম তারাই হলো, বাকি রাত নাই। কথা কম না তাহলে বোঝা গেল সবে বরাত লাগাতেই শেষ। এরপরে সবে কথা আসবে, ওই দিন একদিন ঝামেলা হবে। রমজানের যেই 10 তারাবি যাবে আস্তে আস্তে পিছা মারবে। তো ভাই দোস্ত, যেহেতু হুজুর এসে গেছেন, অনেক আলোচনা করছে, তো এই কোরআনের প্রতি মহব্বত রাখবো, ঠিক কিনা? কথা বলে না কেন? এরপরে আল্লাহকে না দেখে যে ঈমান এনেছি, ঈমানের উপর নামাজ আদায় করতে মিম্মা রাযাকনাহু ইউনফিকুন, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছি সেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা আল্লাহ করবে। কথা কথা কেন? আমরা কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লাভের কথা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ, হে দুনিয়ার মানুষ, তোমরা দুইটা জিনিস দিয়ে বুঝি আমারে দাও, তোমরা জান্নাত দেন। জান্নাত কিনতে রাজি? কথা জান্নাত কিনবে না তোমরা? কয়টা জিনিস জানা লাগবে? এক নম্বরে মাল দিতে হবে কাকে? জান দিতে হবে কাকে? তাহলে জানের মালিককে, মালের মালিককে, দিবেন কারে? কেউ মানুষ ভয় পায়, কেউ ভয় নাই। মসজিদে খেত দিছে, আমার খেত দেওয়া হয়ে গেছে, দেয় না। মসজিদে খেত দিছে 20 বছর আগে, পঞ্চায়েত থেকে দৌড়ে আছে, পাবনা দিতাম না। কথা বলে না, দেয় না। কি বলতে এই জায়গাটা কয়, এটা বলা হয় না, এই বলি জানা দিতাম না। মুত্তাকি, কথা বলে না, মুত্তাকি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, একজন মুত্তাকি ব্যক্তি দুইটা জামা রাখতে পারে না। কথা হচ্ছে নেহেরুমের মধ্যে আছে, পড়বেন দুইটা তিনটা, যে একজন মুত্তাকি ব্যক্তির দুইটা জামা রাখতে পারে না। তাহলে এটারা কি বুঝাইল? জাওয়াজ হাইনে ফি দুনিয়া, একটা মুত্তাকি দুইটা জিহ্বা রাখতে পারে না। কথা বলে না, তার একটা জিহ্বা থাকে, এই জিহ্বাতে সে কাজ আল্লাহকে ডাক দিতে আল্লাহ সারা দিবে। এই সম্পদ আল্লাহ জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, আমাকে এবং সকলকে আমলের করার তৌফিক দান করুন, এবং এই এলাকার মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, এলাকার মসজিদকে কবুল করুন, যুব সমাজকে কবুল করুন, এলাকার মুর্দাগণকে আল্লাহ মাফ ফরমান, এবং জিন্দাগণকে হেদায়েত করে মসজিদ ফরমান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গুনাহকে